জয় গুরু। পরম প্রেমময় আমাদের সবার জীবনের মালিক, আমাদের অস্তিত্ব ধারক ও বাহক পরম পিতা রাতুল চরণে প্রণাম জানাই। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী শ্রী শ্রী বড়মার চরণে। প্রণাম জানাই সৎসঙ্গের প্রধান আচার্যদেব শ্রী শ্রী বড্ডা শ্রীচরণে। প্রণাম জানাই সৎসঙ্গের বর্তমান অভিভাবক, আমাদের সকলের জীবন্ত ঋষি, আমাদের চলার পথে করি বর্তমান আচার্যদেবের শ্রীচরণে। প্রণাম জানাই পূজনীয় অবিন্দা সহ ঠাকুর পরিবার সকলের শ্রীচরণে। অমৃত পথের যাত্রী, অমৃত প্রেমী, অমৃত পিপাসু দাদা ও মায়েরা, সবাইকে জয়গুরু আর যথাস্থানে শ্রদ্ধা ও প্রণাম। আজকে আমি আলোচনা করব এক দাদার অভাব অভিযোগের কাহিনী। শ্রী শ্রী ঠাকুর প্যাতে আমতলার একখানি চকিতে এসে বসেছেন। ভাটপাড়া থেকে একটি দাদা এসেছেন। তিনি তার অভাব অভিযোগের কথা নিবেদন করে প্রার্থনা জানালেন, দয়াল, আপনার দয়ায়, আপনার সাহায্যে যেন আমি এইসব কাটিয়ে উঠতে পারি। শ্রী শ্রী ঠাকুর স্নেহকোমল কণ্ঠে বললেন, ইষ্টনিষ্ঠাকে অকাঠ্য করে তোলো, তাই তোমাকে দয়া করবে, সাহায্য করবে পদে পদে। নিষ্ঠায় ভবসাগরের কাণ্ডারি আর রক্ষাকারী। অভাব মানে ভাবির সঙ্গে ভাব না থাকা, তার সঙ্গে ভাব হলে ভিতরের শক্তি খুলে যায়, তখন মানুষ যা করে তাতেই কৃতকার্য হয়ে ওঠে। ওই ভাব, ওই টান প্রেরণা যোগায় নিখুঁতভাবে করা, আর করাটাই নিখুঁত হলে সাফল্য ও অনিবার্য হয়ে ওঠে। অমন্তর করা ও চড়াকেই বলে প্রার্থনা। প্রার্থনা মানে প্রকৃষ্ট রূপে চলা। অভাব একটা ব্যাধি। ব্যাধি মানে বিধির বাধা, অর্থাৎ বিধিকে যখন আমরা ব্যাহত করে চলি তখনই আছে অভাব, দুঃখ, অকৃতকার্যতা, রোগ, অশান্তি ইত্যাদি। সুনিষ্ট চরণে বিধিমাফিক চললে ওগুলো নিরসন হয়। সক্রিয় নিষ্ঠানন্দিত ইষ্টচরণ ধর্ম, এক ধর্মের অনুসরণে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ ফল লাভ হয় জীবনে। ধর্মের প্রধান অঙ্গ হল পরিবেশের স্থিতি সেবা। প্রত্যাশা শূন্য হয়ে ওই দিকে নজর দাও, ধর্মকে স্বভাবগত করে তোলো, দেখবে ধীরে ধীরে সব অভাব ঘুচে যাবে। বন্দে পুরুষোত্তমাম। জয় গুরু।